নামাজ আদায় করলেন এবং ভাবে ইব্রাহিম বিন আদহাম একদিন নয় দুই দিন নয় এক মাস নয় দুই মাস নয় একাধারে 10টা বছর অতিবাহিত করল 10 বছরের মাথায় আল্লাহ পাকের কাছে দুটি হাত তুলে রোনাদারি করে বলে ও রব্বুল আলামিন আল্লাহ আমি বাদশা ইব্রাহিম বিন আদহাম এত খারাপ এত আল্লাহ আপনার কাবায় কি আবার যাওয়া হবে না আল্লাহ আপনার কাবা আমি কি দেখতে পাবো না আল্লাহ আপনার কাবায় কি আমি ইব্রাহিম বিন আদহাম আল্লাহ আপনি আমাকে কি আপনার কাবায় নিয়ে যাবেন না আল্লাহর কাছে বড় রোনাদারি করে কান্নাকাটি করলেন 10 বছরের মাথায় দোয়া শেষের পরে আবার বাদশা ইব্রাহিম বিন আদহাম এক কদম করে পা তুললেন 2 কদমের মাথায় দাঁড়িয়ে আবার 2 রাকাত নামাজ আদায় করলেন এমন ভাবে আবার 10টা বছর অতিবাহিত করলেন বাদশা ইব্রাহিম বিন আদহাম 10 বছরের মাথায় দাঁড়িয়ে আল্লাহ পাকের কাছে বড় রোনাদারি করলেন কান্নাকাটি করলেন কিন্তু বাদশা ইব্রাহিম বিন আদহাম আমার আল্লাহর কাবা শরীফে পৌঁছাতে পারল না 20টা বছর অতিবাহিত হয়ে গেল আবার এইভাবে আবার 10টা বছর অতিবাহিত করল আবার তিনি কাবায় পৌঁছাতে পারল না এমন করে 40 বছরের মাথায় আবার আল্লাহর কাছে এত রোনাদারি করে এত কান্নাকাটি করে আবার আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে বলল ও রব্বুল আলামিন আল্লাহ আপনার বান্দার কান্না আমরা আর সইতে পারি না গো পারি না আল্লাহ আল্লাহর বান্দার কাবা শরীফে একটু তাড়াতাড়ি পৌঁছে দাও আবার আল্লাহ ফেরেশতাদেরকে বললে আমার ফেরেশতারা দেরি করো না আমার বাদশা ইব্রাহিম বিন আদহাম দোয়াটা শেষ করার পরে আমার আল্লাহ আমি আল্লাহ আমার কাবাটা বাদশা ইব্রাহিম বিন আদহামের চোখের সামনে পৌঁছে দাও জোরে বলেন না সুবহানাল্লাহ ভাই বাদশা ইব্রাহিম বিন আদহাম যখন আল্লাহর কাছে প্রথম আল্লাহ ইচ্ছা করলে যে মানুষটা গুহার ভিতরে বসে কাঁদছেন তার আশেপাশের মাটিগুলো খুশবুতে পরিণত হলো আল্লাহর মনোনীত বান্দা হয়েছে না ভাই হয়েছে আল্লাহ ইচ্ছা করলে সাথে সাথে তো কাবাকে দেখাতে পারতেন কাবায় পৌঁছেও তো দিতে পারতেন না আল্লাহ ইচ্ছা করলে সবই পারেন কিন্তু পৌঁছায়নি আদ-দুনিয়া ও সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন দুনিয়াটা হলো মুমিনের জন্য কয়েদখানা আর বেঈমানদের জন্য হলো জান্নাত ঈমানদাররা কষ্ট পেলে দৌড়ে যায় কার কাছে আল্লাহর কাছে আর বেঈমানরা কষ্ট পেলে ও ওরে বাবারে ওরে মারে বলে কেটে উড়ে পড়ে কিন্তু মুমিন যখন কষ্ট পায় দৌড়ে চলে যায় আল্লাহর কাছে পানা চায় আল্লাহর কাছে সাহায্য চাই তা মুমিনের কান্না মুমিনের দুঃখ মুমিনের কষ্ট আল্লাহ বেশি মহব্বত করেন ভালোবাসেন যে মুমিন আমাকে ডাকবে আমি আল্লাহ বড় খুশি হব একবার জোরে বলে সুবহানাল্লাহ মুমিনদের ডাককে আল্লাহ বড় পছন্দ করেন তাই মুমিনকেই বেশি আল্লাহ দুঃখ কষ্ট আর মুসিবত দিয়ে ভরিয়ে রাখেন কিছু কিছু মানুষ আছে সমাজে দেখবে যারা বাকায়দা 5 ওয়াক্ত নামাজ পড়ে দান খয়রাত করে রোজা রাখে এরা যখন কষ্ট আর মুসিবতের ভিতরে পড়ে এরা তখন বলে হেরা তোরা খোদারে এত ডাকিস তোর গায়ে এসব হচ্ছে কেন ও বাপ হয় এই কারণে আল্লাহ জানে যে আমার বান্দার কষ্ট দিলে ও আমার কাছে আমাকেই ডাকবে আর আমি আল্লাহ মুমিনের ডাককে বড় পছন্দ করি একবার জোরে বলে সুবহানাল্লাহ বেঈমান যারা হয় আল্লাহর নাফরমান বান্দা যারা হয় ওদের দুঃখ কষ্ট আর মুসিবত আল্লাহ কমই দেয় কারণ আল্লাহ দেখছেন যে ওদের ডাক আমার বড় কষ্ট হয় ওরা যাতে আমার না ডাকে
ওরা যেন আমাকে না ডাকে। ঠিক এই কথার উপরে ভিত্তি রেখে বাদশাহ সুলতান মাহমুদ সবস্তাগীন রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলেছিলেন। তানার রাজ দরবারে দুইটা পাখি রাখতেন, একটা পাখির নাম কাক আর একটা পাখির নাম ছিল কোকিল। এই কাক আর কোকিল দুইটা পাখি বাদশাহ তানার রাজ দরবারে যে জায়গাতে বসতেন তানার দুই পাশে দুইটা পাখি রেখে দিতেন। সকালবেলা তিনি রেডি হয়ে যখন রাজ দরবারে বসতেন, কিছু প্রজাদেরকে ডেকে বলতেন, আয় আমার প্রজারা, এই পয়সাটা নিয়ে বাজারে চলে যাও, যাও খাবার কিনে আনো, কিছু দামি খাবার আর কিছু কমা দামি খাবার। ভাই দামি খাবার আর কমা দামি খাবার বাদশা তার লোকদেরকে দিয়ে কিনতে পাঠালো বাজারে। কিনে আনা হলো। কিনে আনার পরে বাদশা দুইটা পাখির খাঁচাতে দুইটা খাবার ভাগ করে দিচ্ছেন। কাগের খাঁচার ভিতরে দিচ্ছেন দামি খাবার এবং তার বাটি ভর্তি খাবার, আর কোকিলের খাঁচার ভিতরে বাদশা সুলতান মাহমুদ তিনি করলেন কি, কোকিলের খাঁচার ভিতরে কিছু কমা দামি খাবার, তাও মাত্রায় অল্প, বাটি ভর্তি নয়। ভালো করে বুঝুন, বাদশা সুলতান মাহমুদ যখনই কাগের খাঁচার ভিতরে দামি খাবার এবং বাটি ভর্তি খাবার দিলেন, আর কোকিলের খাঁচার ভিতরে কমা দামি খাবার এবং মাত্রায় কম, প্রজারা তখন বললেন, ওগো বাদশা জাহাবানা, আপনার এই বিচারটা আমাদের পছন্দ হলো না। কারণ যে কাগের আওয়াজ শুনলে মানুষ বিকৃত হয়ে যায়, মানুষ বিভ্রান্ত হয়ে যায়, সেই কাককে আপনি খেতে দিলেন দামি খাবার এবং খাঁচায় বাটি ভর্তি খাবার। আর যে কোকিলের আওয়াজ শুনলে পীর বুজুর্গানের দিন, নবী রাসূল কাওরামুচি সবার ভালো লাগে, আর সেই কোকিলকে দিয়েছেন আপনি কমা দামি খাবার, তাও খাঁচার বাইরে কিছু ভিতরে অল্প কিছু। এটা আপনার কেমন বিচার? বাদশা সুলতান মাহমুদ সবস্তাগীন রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিয়ে বললেন, ওগো আমার প্রজারা, তোমরা তোমাদের চোখে যেটাকে অন্যায় মনে করো, আমি বাদশা সুলতান মাহমুদ আমি ওটাই আমার চোখে ন্যায় মনে করি। বাদশা জাহাবানা, আপনার ন্যায়টা কি করে হলো একটু বুঝিয়ে দেন। বাদশা সুলতান মাহমুদ জবাব দিয়ে বললেন, দুনিয়ার জমিনে যারা চোর, অসর, গুন্ডা, ডাকাত, বদমাইশ, চিটিংবাজ, ধাপ্পাবাজ, ফেরেবাজ হবে, এদেরকে আমার আল্লাহ কাগের জাতের মতন দুনিয়াতে রাখবে। এদের কোনো কষ্ট হবে না, এদের খাবারের অভাব কখনো হবে না। দুনিয়ায় মুমিন যারা হবে ওরা কোকিলের বংশ, কোকিলের জাত হবে। কোকিলের যখন ক্ষুধা লাগবে, ওরা যখন কু 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 করে ডাকবে, আমি বাদশা আমার জাহানটা ভরে যাবে, আমার মস্তিষ্ক ঠান্ডা হয়ে যাবে। কিন্তু কাক যদি একবার আমার সামনে কা বলে ডাকে, আমার রাত দরবার ছেড়ে চলে যেতে ইচ্ছা হবে। আমি কোকিলের খাঁচার বাইরে খাবার রাখলাম এই কারণে, কোকিল যত কুকু করে ডাকবে, আমি বাদশা সুলতান মাহমুদ আমার কলিজা তত ঠান্ডা হবে। দুনিয়ায় মুমিন যারা হবে এদেরকে আবার আল্লাহ দুঃখ আর কষ্ট দিয়ে রাখবে। এরা যখনই সুযোগ পাবে আমার আল্লাহর কাছে এরা সাহায্য চাইতে যাবে। জোরে বলো। মুমিন বান্দাদের আল্লাহ কষ্ট দিয়ে রাখেন, কারণ মুমিনের ডাকটাকে আল্লাহ বড় পছন্দ করে। বেঈমানের ডাক আল্লাহ পছন্দ করে না। দুনিয়ায় চোর, চোর, গুন্ডা, ডাকাত, বদমাইশ, চিটিংবাজ, ধাপ্পাবাজ, ফেরেববাজ, এদের ডাক আল্লাহ পছন্দ করে না। তাই আল্লাহ এদের কলজে ভরিয়ে দিয়ে রেখেছে যে তুই আমার ডাকিস না, তোর ডাক একদম ভালো লাগে না। তোর যদি অভাব অনাবন না আসে তুই তো আমার ডাকবি না, তা তোর অভাব আমি রাখছি না, তুই আমার ডাকিস না। মুমিন যারা হয় তাদেরকে আল্লাহ কষ্ট দিয়ে রাখে, আল্লাহকে যাতে বারে বারে ডাকতে পারে। বাদশা ইব্রাহিম বিন আদহাম 30টা বছর অতিবাহিত করলো। আল্লাহ ইচ্ছা করলে তো আল্লাহর কাবায় পৌঁছে দিতে পারতেন, কিন্তু আল্লাহ দেননি কেন? বাদশা ইব্রাহিম বিন আদহামকে আল্লাহ বড় মহব্বত করেন, ভালোবাসেন। একবার জোরে জোরে বলুন।
বাদশা ইব্রাহিম বিন আদহাম 30 বছর অতিবাহিত হলো। 30 বছরের মাথায় আবার তিনি এক পা দুপা করে পাথরে 40 বছরের মাথায় কি আবার তিনি দোয়া করবার জন্য হাত উঁচু করলেন। আল্লাহর কাছে বড় রোনাজারি করে কান্নাকাটি করে। আল্লাহ ফেরেশতারা জবাব দিয়ে বললেন, ওগো রব্বুল আলামিন, আল্লাহ আপনার বান্দার কান্না সইতে পারি না। আল্লাহ আপনি আপনার বান্দাকে কাবা শরীফে পৌঁছে দেন। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, হে আমার ফেরেশতারা জলদি করে চলে যাও, আল্লাহর কাবা শরীফ থেকে আমার বাদশা ইব্রাহিম বিন আদহামের সামনে পৌঁছে দাও। জোরে বলুন। আমার বাচ্চার কান্না আমারও আর পছন্দ হচ্ছে না, আমারও কষ্ট হচ্ছে। উনি যত কাঁদছেন আমি আল্লাহ তত খুশি হচ্ছিলাম, কিন্তু এতক্ষণ যে কেঁদেছে আমি আল্লাহ আর সইতে পারছি না। বাদশা ইব্রাহিম বিন আদহামের কান্না অনেক কেঁদেছে, অনেক কান্না শুনেছি। এবারে পৌঁছে দাও কাবায়। কাবা শরীফের কাছে চলে গেল। বাদশা ইব্রাহিম বিন আদহাম যেই কাবার কাছে প্রবেশ করলেন, দেখলেন কাবা শরীফটা প্রচন্ড ভিড়ে ভরা। বাদশা ইব্রাহিম বিন আদহাম আল্লাহ পাকের কাছে রোনাজারি করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি বাদশা ইব্রাহিম বিন আদহাম তো জয়ী হয়ে গেলাম। আমি বাদশা ইব্রাহিম বিন আদহাম আমার শরীরে তো এত শক্তি না, আমি ওই ভিড় ঠেলে আমি কাবা শরীফের কাছে যাব। আমার আল্লাহ পাকের কাছে যেইরা দোয়া করলেন, আল্লাহ পাক এত পানি বর্ষণ করেছে গোটা কাবা শরীফে চাদরটা ফাঁকা হয়ে গেল। বাদশা ইব্রাহিম বিন আদহাম গুটি পায়ে কাবা শরীফের কাছে চলে গেল। বাদশা ইব্রাহিম বিন আদহাম কাবার ভিতরে প্রবেশ করল। বাদশা ইব্রাহিম বিন আদহাম কাবার ভিতরে গিয়ে আল্লাহ পাকের কাছে রোনাজারি করে, আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করে, বারে বারে বলে, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাকে কতটা মহব্বত করেন, ভালোবাসে। আমি বাদশা ইব্রাহিম বিন আদহাম না দেখে আমার কলিজা ঠান্ডা হবে না। জোরে বলুন। আল্লাহ আমি দেখতে চাই আপনি আমাকে কতটা মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ আপনি আমাকে একটু দেখান। বাদশা ইব্রাহিম বিন আদহাম সিজদায় পড়ে আল্লাহর কাছে বড় রোনাজারি করে, কান্নাকাটি করছে। অনেক কান্নার পরে বাদশা ইব্রাহিম বিন আদহাম কে আল্লাহ বললেন, হে বাদশা ইব্রাহিম বিন আদহাম, তুমি যে বারবার শুনতে চাইছো তোমার নামটা কোন কাতারে রেখেছি। বাদশা কাঁদছেন আর বলছে, আল্লাহ আপনি আমার নামটা কোথায় রেখেছেন, আপনার বান্দাদের ভিতরে কোন কাতারে রেখেছেন, আপনি একটু আমাকে দেখান। বাদশা ইব্রাহিম বিন আদহামের কান্না দেখে আমার আল্লাহ বললেন, ও বাদশা ইব্রাহিম বিন আদহাম, আমি তোমার নামটা ওলির কাতারে রেখে দিয়েছি। বাদশা ইব্রাহিম বিন আদহাম আবার আল্লাহকে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি একটু দেখতে চাই আমার নামটা ওলিদের কাতারে কোথায় রয়েছে। বাদশা ইব্রাহিম বিন আদহাম আল্লাহর কাছে যখন বারে বারে রোনাজারি করে, বারে বারে কান্নাকাটি করে, বাদশা ইব্রাহিম বিন আদহাম আল্লাহ পাক জানিয়ে দিয়ে বললেন, হে বাদশা ইব্রাহিম বিন আদহাম, তুমি একবার আসমানের দিকে তাকিয়ে দেখো। বাদশা ইব্রাহিম বিন আদহাম যেই না তাকালেন, উনি লক্ষ্য করে দেখে আল্লাহর ওলিদের কাতারে নাম্বার 1 বাদশা ইব্রাহিম বিন আদহামের নামটা লেখা হলো। জোরে বলুন। কতটা করেছে? মূলত বলতে চাইছি ত্যাগ কতটা করেছে। ওইরকম অর্থ ধন সম্পত্তি আমাদের আছে ভাই। আল্লাহর হতে গেলে নিজের কিছু খনন করতে হয় না, নিজের কিছু